কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই, শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। সরকার যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ খেতে হবে বা আত্মহত্যা করতে হবে। খাবার বে করে যদি গরু মারা যায় ই করেন, ওই 2-3 দিন যে কদিন খাবার দিতে পারবেন না, ওই আপনাদের গোমাতার ওই গোবরগুলো যেগুলো আছে আর কি, সেগুলো একটা পাত্রে ভরে রাখুন। গরু মারা যাওয়ার পর সেগুলো শুভেন্দাকে উপহার হিসেবে দেবেন, তিনি খাবেন সুন্দর করে। শুভেন্দা এগুলো ভালো খেতে পারে, বুঝছেন? খেটে খাবো কি আর গরুকে খাবো কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে, তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। শুভেন্দুদা, আপনাদের এই পশ্চিমবঙ্গে যে কোরবানি দিতে দিচ্ছেন না, এতে কিন্তু আপনাদের হিন্দু ভাই ব্রাদাররাই ক্ষতি হচ্ছে, মুসলমানরা হচ্ছে না। কেননা হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে, আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। আপনাকে এটা মানতেই হবে যে ইন্ডিয়ায় সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু দাদা ভাইরা, আর হিন্দু দাদা ভাইরাই বেশিরভাগ গোমাতা পালন করে, গরু পালন করে, আর তারাই যদি বিক্রি না করে যে এরকম বিপদে পড়ে এরকম আনন্দ করে। শুভেন্দুদা, আপনার পুতকি যে এখানে না, এখানে পুতকি তো এখানেই থাকে, যাই হোক, আপনার দেমাগ যে এখানে না এখানে, সেটা আপনার এই চোদন মার্কা সিদ্ধান্ত দেখলেই ঠিকভাবে টের পাওয়া যায়। শুভেন্দুদা, বলছিলাম কি, আপনার নিজের পদে ঢুকিয়ে রাখুন, কারণ আপনার হিন্দু দাদা ভাইরা নিজেই আপনার ওটা ওদিক দিয়ে দেবে। একটু ইট দিয়ে ঝুলিয়ে রাখুন যাতে বড় হয়, সুন্দর, হ্যাঁ, সুন্দর করে বড় করে রাখুন, যাতে অন্যেরটা দিলে কষ্ট হবে বলে নিজেরটাই দিতে পারেন। শুভেন্দুদা, সাবধান হয়ে যান, এই যে এরকম করছেন না, খুব শীঘ্রই ওটা আপনার পদেই যাবে। দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। বলছিলাম কি দাদা, ওই দড়িটা নিজের গলায় না বেঁধে ওই শুভেন্দুদার এটাতে বেঁধে দিয়ে আসুন, যাতে একটু বড় হয়। হ্যাঁ, একেবারে এই ঘোষপাড়া বলতে, এই ঘোষপাড়াতে প্রতিটা পরিবারে কম বেশি হলেও আমি দেখাবো খাটাল আছে। তাদের দুধের ব্যবসার সাথে সাথে গরুর যে ব্যবসা, সেই গরু তারা কুরবানির সময় বাজারজাত করে এবং একটা মোটা অঙ্কের টাকা তাদের আসে, সেই টাকা দিয়ে তারা প্রচন্ড লেবার পোষে। দেখুন এখানে যারা দেখাবো, বেশি অর্ধেক মানুষ কিন্তু লেবার শ্রমিকের কাজ করে এখানে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি গরুর চিত্রটা দেখাবো, যে গরুগুলো দেখুন, এক একটা গরু কোনোটা 3 লাখ, 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ পর্যন্ত বিক্রি হয়। বলছিলাম শুভেন্দা, লাস্ট একটা সুন্দর করে আপনাকে কথা বলে দেই, ভারতের মুসলিমরা যদি গরু কোরবানি না দিতে পারে তাতে কোনো সমস্যা নাই, কারণ এই যে খাসি আছে, মহিষ আছে, এগুলোই তারা কোরবানি দিয়ে দেবে আল্লাহর রাস্তায়। এদের যে গরুই কোরবানি দিতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু মুসলমানরা যদি গরু না কিনে, সুন্দর করে বলে দেই, আপনাদের যে হিন্দু দাদা ভাইরা ওই যে আপনার লান আপনার পুতিতেই ভরে দেবে। এটা খুব ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, মুসলমান ভাইরা যে বিপদে আছে, এই বিপদ একদিন আপনার ওটাই হয়ে চলে যাবে। ধন্যবাদ শুভেন্দুদা।